আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী, খতিব বাইতুল্লাহ জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামে কথা বলার শিষ্টাচার। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তি সম্পন্ন প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ কথা বলে, এটা তার একটি অন্যতম যোগ্যতা। মনের ভাব প্রকাশ করে এবং সে কথা বলার জন্য নানা ধরনের যোগ্যতা আল্লাহ তাআলা তার ভিতরে সৃষ্টি করে দিয়েছেন। কথা কিভাবে অন্যের কথা কিভাবে অনুধাবন করবে, হৃদয়াঙ্গম করবে, পাশাপাশি কিভাবে নিজে মনের কথা ব্যক্ত করবে, তার সমস্ত কলাকৌশল এবং শক্তি যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষের মাঝে এটা দান করেছেন। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে সব কথা মুখে উচ্চারণ করা যাবে না। বলগাহীন লাগামহীন কথাবার্তা বলা যাবে না। কথা বলার রয়েছে ইসলামে সুনির্দিষ্ট নীতিমালা। সেই নীতিমালার আলোকে একজন মুমিন কথা বলবেন, তার জীবনকে সাজাবেন। প্রয়োজনে ভালো কথা বলবেন, নচেত চুপ থাকবেন। সর্বোপরি ইসলামী শরিয়ার মধ্যে কোরআন ও সুন্নাহের আলোকে কথা বলার শিষ্টাচার রয়েছে। আসুন আমরা আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে ইসলামের নির্দেশনা জেনে নিব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আলোকপাত করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। যারা এত সুন্দর আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। নিজেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ পাকের দরবারে, যিনি এত সুন্দর বিষয়টিকে, জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে নির্বাচন করেছেন, তাকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আলোচনার জন্য যে বিষয়টি নির্বাচন করা হয়েছে, ইসলামিক কথা বলার শিষ্টাচার, একটি গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। পার্থিব জীবনে বিভিন্ন প্রয়োজনে মানুষের সাথে মানুষের কথাবার্তা, চলাফেরা, চালচলন এগুলো হয়ে থাকে। মানুষের পক্ষে সমাজে মুখ বন্ধ করে চুপ করে থাকা, কথা না বলে থাকা, এটা আদৌ সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে, নিজের প্রয়োজনে যেমন অন্যের কাছে কথার মাধ্যমে ব্যক্ত করতে হয়, ঠিক তেমনিভাবে অন্যের প্রয়োজনেও আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, হকের পক্ষে কথা বলতে হবে। এই কথা বলার ইসলামী দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর ভিতরে আমরা কথা বলার, মানুষের কথা বলার বিভিন্ন ধরনের আদব কায়দা, যেটাকে আমরা বলে থাকি শিষ্টাচার, এটা আমরা দেখতে পাই। প্রথম যে বিষয়টি কথা বলার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে উত্তম বিষয়ে কথা বলা। কথাবার্তার ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে অত্যন্ত সতর্কতার সাথে আমরা খেয়াল রাখবো, এবং এটা কথা বলার একটা অন্যতম একটা শিষ্টাচার বা আদব, যে কথাবার্তা উত্তম বিষয়ে হওয়া উচিত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কফের মধ্যে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াতে আল্লাহ বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি, তাদের অন্তরে কি হয় না হয়, কি জল্পনা কল্পনা হয়, এগুলো সব আমি জানি।
এবং আমি তাদের খুব নিকট অবস্থান করি। তারা মুখে যা উচ্চারণ করে মা ইয়ালফিজু মিন কাউলিন, তারা যা কথা বলে এগুলো আমি সংরক্ষণ করি। আমাদের কথাগুলো যদি আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত হয়, তাহলে আমাদের কথাগুলোকে এমনভাবে বলতে হবে, এমন বিষয়ে বলতে হবে যে যার কারণে আমি পরকালে গ্রেফতার না হয়ে যাই, আমি যাতে মহাসাবার ভিতরে না পড়ি। খুব সতর্কতার সাথে কথা বলা চাই। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খায়রান, সে যেন কল্যাণকর কথা বলে, ভালো কথা বলে, অথবা আউলিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। তো এই কোরআন এবং এই হাদিসের আলোকে যদি আমরা একটু চিন্তা করি বা একটু ভাবি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা আমাদের কথাগুলো সংরক্ষণ করেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভালো কথা বলো, না হয় চুপ থাকো। এই দুইটাকে সমন্বয় করলে আমরা দেখতে পাই আমাদের কথাগুলো এমন বিষয়ে হওয়া চাই যেই বিষয়ের কারণে পরকালে আমার কথার কারণে আমার নাজাতের একটা ফয়সালা হয়। কল্যাণকর বিষয়ে আমাকে কথা বলতে হবে, ভালো বিষয় নির্বাচন করে আমাকে কথা বলতে হবে। তো কথা বলার অন্যতম একটা আদব বা শিষ্টাচার হলো ভালো বিষয় নির্বাচন করে সেই বিষয়ে কথা বলা। অহেতুক, অনর্থক, বেফায়দাজনক, যার মধ্যে না দুনিয়ার না পরকালের কোনো ফায়দা আছে, এমন কোনো বিষয়ে কথা না বলা, এটাই আমাদের জন্য উচিত। কারণ কথারও হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ যদি আমাদের কথারই হিসাব নেন, তাহলে তো আমাদের বাঁচার উপায় নেই। তো এই জন্য এক নম্বর যে আদবের প্রতি খেয়াল রাখতে হবে, আমাদের ভেবে চিন্তে কথা বলার বিষয়টাকে নির্বাচন করতে হবে। এই প্রসঙ্গে অনেক হাদিস এবং কোরআনুল কারীমের অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। এই আয়াতে কারিমার ভিতরে সূরা নিসার এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, যে বেশি কথার ভিতরে এটার মধ্যে কোনো ফায়দা নেই। লা খায়রা বলছেন আল্লাহ, যে বিন্দু পরিমাণ এটার ভিতরে কোনো কল্যাণ নেই। তো ওই সমস্ত বিষয়ে কল্যাণ রয়েছে যেগুলো মানুষের কল্যাণে, যেমন সাদকা, ভালো কাজ, এই ধরনের কাজের ভিতরে সুন্দর পরামর্শ দানের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো হয়, মানুষের মাঝে সংশোধন করা, এই ইসলাহ করা, এই সমস্ত কাজে যে কথাবার্তাগুলো হয়, এগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, কেউ যদি এটাকে মানুষের মাঝে সংশোধন করা, সাদকা করা, এগুলো যদি মাওলা পাকে রাজি খুশির জন্য করে, আল্লাহ তাআলা বলেছেন নু'তিহি আজরান আযীমা, আমি তাকে বিরাট প্রতিদান দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে কেউ যদি এই ধরনের কর্ম করে যেগুলো মানব কল্যাণে ব্যবহৃত হয় বা মানব কল্যাণে কাজে লাগে, এই সমস্ত কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আজরান আযীমা বলেছেন, মানে এত সংখ্যক তাকে পুরস্কৃত করবেন বা সওয়াব দিবেন, অথবা আল্লাহর শান অনুযায়ী তাকে দিবেন, সেটা দুনিয়ায় কেউ পরিকল্পনা করতে পারবে না। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, কোরআনে কারীমের দিকে তাকাই, তাহলে আমরা অবশ্যই আমাদের কথার ভিতরে এই আদবটাকে আমরা নিয়ে আসতে পারি। দ্বিতীয়ত আরেকটা আদবের কথা কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যখন আমরা কথাবার্তা বলবো, আমি যখন বলবো বা আরেকজনেরটা শুনবো, তখন এমন আওয়াজে বলা যাতে আমার কথা আমি যাদেরকে শোনাতে চাচ্ছি বা শ্রোতা আছেন, তারা যেন সুস্পষ্ট রূপে, স্পষ্টভাবে আমার কথাগুলো তারা বুঝতে পারে। আমি যার কথা শুনবো সেও এমন আওয়াজে বলা যাতে আমার কথা আমি যে শুনতেছি তার কথাটা যেন আমি ক্লিয়ারলি বুঝতে পারি। এটা একটা অন্যতম আদব। একেবারে নিম্ন আওয়াজে যে কী বলতেছে সেটা বোঝা যায় না, আবার এত বিকট আওয়াজে, যে হাদিসের ভিতরে আছে সৌতুল হামির, গাধার আওয়াজের মতো, যেটা শ্রোতার জন্য বিরক্তকর এবং আশেপাশে যারা আছেন তাদের জন্য কষ্টকর হয়ে যায়। এই আদবটার প্রতি খেয়াল রাখা, বিকট আওয়াজে কথা না বলা, ভয়ঙ্কর আওয়াজে কথা না বলা। কোরআন কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। আল্লাহ বলেছেন যে তোমরা চলাফেরার ভিতরে মধ্যপন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বরকে নিচু করো, এবং বিকট আওয়াজ যেটা সবচেয়ে বেশি আওয়াজ হয়, ওই আওয়াজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের পরিবেশে লা সাওতুল হামির বলেছেন যে এটা গাদার স্বরের মতো। এই জন্য আমরা কথা বলার ক্ষেত্রে যখন আমি কথা বলবো, এতটুকু আওয়াজ আমি দিয়ে কথা বলবো যাতে আমার কথাটা শ্রোতারা স্পষ্ট রূপে বুঝতে পারেন। আমি যেই বিষয়ে বুঝাতে চাই
তারা যেন সেটা বুঝতে পারেন। আবার আমি যখন কথা শুনবো যিনি বলবেন তারও এতটুকু আওয়াজে কথা বলা যাতে আমি কথাটা বুঝতে পারি। এটা হচ্ছে কথা বলার একটা অন্যতম একটা শিষ্টাচার বা আদব। ইসলামের দিক নির্দেশনা মোতাবেক এই যে দুইটা আদব, একটা হচ্ছে উত্তম বিষয়ে কথা বলা, আর একটা হচ্ছে কথা বলার সময় এতটুকু আওয়াজ ব্যবহার করা যে আওয়াজের কারণে বিষয়বস্তুটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি। তো এই দুইটা বিষয়ের প্রতি ইনশাল্লাহ আমরা যদি খেয়াল রাখতে পারি তাহলে ইসলামের নির্দেশনা মোতাবেক আমার প্রত্যেকটা কথা আমার সওয়াবের কারণ হয়ে যাবে। তৃতীয়ত আমরা আরেকটা বিষয় দেখতে পাই, কথা বলার ইসলামের যে আদবগুলোর কথা বলা হয়েছে সেটা হচ্ছে অনর্থক এবং অপ্রয়োজনীয় যে সমস্ত কথাবার্তাগুলো আছে এগুলো বর্জন করা। অহেতুক কথাবার্তা যার ভিতরে না দুনিয়া না পরকালের কোনো ফায়দা আছে, যেটার কোনো প্রয়োজন নাই, কথা মুখে বলতে পারে এই জন্য বলতে থাকা, বকবক করতে থাকা, এগুলো থেকে ইসলাম আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছে। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন হুসনি ইসলামিল মারই, যে ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে যে এটা যে তারকুহু মালা ইয়ানিহি, যে অপ্রয়োজনীয় এবং অনর্থক যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোকে বর্জন করা। এটা ইসলামের যতগুলো সৌন্দর্য আছে, ইসলামের যতগুলো আখলাক আছে, ইসলামের যতগুলো আদব আছে তার মধ্যে অন্যতম একটা আদব হচ্ছে এটা যে মুমিন যারা ইসলামের ধর্মকর্ম মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা এই অহেতুক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে তারা বিরত থাকবে। এটার মধ্যে দুনিয়ারও কোনো ফায়দা নেই, পরকালেও কোনো ফায়দা নেই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইয়ারা ফিহা বাসান, যে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এত কথা বলে যে সমস্ত কথার কারণে আল্লাহ পাকের অসন্তুষ্টি চলে আসে, এবং তার এই সমস্ত কথাবার্তা এটা যে একটা সমস্যা বা এটা পরকালে একটা বড় ধরনের ক্ষতির কারণ হবে, লা ইয়ারা বিহা বাসান, হাদিসে নবীজি বলেন এটা তারা কোনো সমস্যাই মনে করে না। আমরা ভাবি যে আমরা মনে হয় বেশি কথা বলতে পারলে বা বেশি নসিহত করতে পারলে অথবা কাউকে কথা বলার সুযোগ না দিলে মনে হয় আমি বড় কিছু, কিন্তু এটা যে পরকালে আমাদের জন্য কতটা ক্ষতির কারণ হবে এটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। নবীজি বলেন যে ফায়াহুই বিহা ফি নারি জাহান্নাম সাবিঈনা খরিফান, যে তার এই অহেতুক কথাবার্তার কারণে এবং এটাকে সমস্যা না মনে করার কারণে তাকে সাবিঈনা খরিফান ৭০ বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। যে এই আমাদের এই কথা শুধু মুখের এই জবানের হেফাজত না করার কারণে, বেশি কথা বলার কারণে শুধু ওই মুখের যে শাস্তি হবে এই এক কথার কারণে আমাকে ৭০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই যদি আমরা অহেতুক, অনর্থক, অপ্রয়োজনীয়, বেফায়দা কথাগুলো বর্জন করতে পারি তাহলে আশা করা যায় পরকালের এই কঠিন শাস্তি ৭০ বছর জাহান্নামের আগুন, ৭০ সেকেন্ডও তো আমাদের জন্য এই ভয়ঙ্কর এই পরিস্থিতিতে এই জায়গায় থাকা আমাদের জন্য অনেক কঠিন। তা আমরা যদি আমাদের এই জবানটাকে হেফাজত করতে পারি, যেখানে কথা বলা দরকার, যতটুকু বলা দরকার, যেইভাবে বলা দরকার, ইসলাম যেভাবে বলেছে আমরা যদি ওইভাবে বলি তাহলে আশা করা যায় যে পরকালে আমরা এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন, যেটা এই শুধু এই কথা বলার কারণে ৭০ বছরের জন্য নির্ধারিত হবে, এটা থেকে আমরা বাঁচতে পারবো। চতুর্থত আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আদব কথা বলার ইসলামে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে শোনা কথা যাচাই বাছাই করা ছাড়াই বলতে থাকা। এটা একটা মারাত্মক একটা বিধি আমাদের। অনেক সময় একজন থেকে আমরা একটা কথা শুনেছি, এটার কোনো দলিল নাই, প্রমাণ নাই, যাচাই নাই, বাছাই নাই, পরীক্ষা নাই, নিরীক্ষা নাই, আমরা আমাদের মতো করে সেটাই প্রচার করতে থাকি। এটা সত্য না মিথ্যা, এটা কোরআন সুন্নায় আছে নাকি নাই। অনেক সময় আমরা বলে থাকি এটা আগের যুগের মুরব্বীরা বলেছেন, আগের যুগের মুরব্বীরা করেছেন। তো ইসলাম তো আগের যুগের মুরব্বী, আগের যুগের মানুষ, আগের সমাজের মানুষ, এটা তো ইসলামের কোনো দলিল না। আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং সুন্নাহ এবং সাহাবীদের কোনো আসার এরকম পাওয়া যায় কিনা, তাদের কোনো আমল পাওয়া যায় কিনা যেগুলোর ভিতরে ইসলামের এই কথাটা আছে বা এই বিধানটা আছে বা এই নিয়মটা আছে, এই ব্যবহারটা আছে, এই কথাটা আছে, আমরা সেটা দেখব। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই আমরা এই যে একটা বিষয়, এইটার ভিতরে আমরা অনেক দুর্বল। যে একজনের কাছ থেকে শুনেছি যাচাই বাছাই করা ছাড়াই আমরা প্রচার করতে থাকি, ভুল প্রচার করতে থাকি, বেদাত প্রচার করতে থাকি। অনেক কথা আছে এরকম যেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, এমন কথাবার্তাও আমরা প্রচার করতে থাকি শুধু এটার উপরে চিন্তা ভাবনা করে যেটা আমাদের আগের সমাজে আমরা দেখেছি, আগের মুরব্বীরা করেছেন। অথচ এই ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। আরেক রিওয়ায়াতে এসেছে কাফা বিল মারই ইসমান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া।
যে একজন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য তার এতটুকুই আমল যথেষ্ট যে সে যেই কথাটা শুনেছে এটাকেই সেই বলা শুরু করেছে, যাচাই বাছাই করা ছাড়া, গুনাহগার হওয়ার জন্য এবং মিথ্যাবাদী হওয়ার জন্য। দুই রায়তেই আমরা দেখতে পাই নবীজি বলেছেন যে কেউ যদি মিথ্যাবাদী হতে চায়, কেউ যদি গুনাহগার হতে চায়, তাহলে যে যা শোনে এগুলোকে যাচাই বাছাই করা ছাড়াই যে প্রচার করা, এই প্রচার করাটাই তার একটা সময় এসে মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এবং পরকালে গুনাহগার অপরাধী সাব্যস্ত হওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট। এই জন্য আমরা ইসলামের এই নির্দেশনা, এই আদবটা যদি খেয়াল রাখি, আমরা যখন কোনো বিষয়, সেটা দুনিয়ার হোক অথবা সেটা দ্বীনের হোক অথবা ইসলামের হোক, কোরআনের হোক, হাদিসের হোক, নবীজির কথা হোক, আমরা সবসময় কথা নির্ভরযোগ্য কোনো ব্যক্তির কাছ থেকে যাচাই বাছাই করে আমরা যদি প্রচার করি, তাহলে দুনিয়া তো আমাদের ফায়দা হবে, আরেক ভাইয়ের কাছে আমি সঠিক একটা ইসলামের বাণী অথবা দ্বীনের একটা কথা আমি তার কাছে পৌঁছাইলাম, এবং পরকালেও এটার জন্য আমার ব্যাপক প্রতিদান হবে, এবং দুনিয়া এবং পরকালে আমি মিথ্যাবাদী হওয়া থেকে, গুনাহগার হওয়া থেকে, অপরাধ হওয়া থেকে আমি বেঁচে গেলাম। পঞ্চমত আমরা আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে ইসলামের কথা বলার একটা গুরুত্বপূর্ণ আদব হলো যে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে লিপ্ত না হওয়া, এটাকে ছেড়ে দাও। অনেক সময় আমরা দেখি যে অহেতুক বিভিন্ন বিষয় নিয়ে, যার কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না এবং প্রয়োজনীয় কোনো বিষয় না, এবং না এটা দুনিয়ার আমার কোনো ফায়দা হবে না পরকালে ফায়দা হবে, আমরা বসে বসে ওই বিষয় নিয়ে লম্বা সময় তর্ক বিতর্ক আমরা করে আমরা সময় পার করছি। অথবা এই সময়টা বসে বসে যদি আমি কোরআন তেলাওয়াত করতাম অথবা তসবিহ তাহলিল পাঠ করতাম, তাহলে আমার কতটা সওয়াব হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে বলেছেন, যে অপ্রয়োজনীয় কোনো বিষয়ে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, বাকবিতণ্ডায় লিপ্ত না হওয়ার ব্যাপারে আমাদেরকে নবীজি বলেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিকান। যে নবীজি বলেছেন যে তুমি হক এবং হকের পথেই আছো, তুমি যে বিষয়টা উত্থাপন করেছো এটাও হক, এর পরেও তর্ক বিতর্কে লিপ্ত হওয়া থেকে যদি কোনো ব্যক্তি বিরত থাকে, যে আমি যদি এই বিষয়টা নিয়ে তর্ক করি বা ঝগড়ায় লিপ্ত হই, তাহলে এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই আশায় যদি কেউ হক হওয়ার পরেও ছেড়ে দেয়, নবীজি বলেন যে আমি ওই ব্যক্তির জান্নাতের পাশে একটা বাড়ির জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কত দামি একটা জিম্মাদারি নবীজি আমাদের জন্য নিলেন। যদি শুধু আমি হক হওয়ার পরেও যে সমাজে ফিতনা সৃষ্টি হবে অথবা ঝগড়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, এই সম্ভাবনা থেকেও যদি কেউ ফিরে আসে এবং সেখানে তর্ক বিতর্ক থেকে যদি দূরে সরে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে, নবীজি জান্নাতে তার বাড়ির একটা জিম্মাদারি নিয়েছেন। নবীজি আনা জাইমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের পার্শ্ব দেশে আমি তার জন্য একটা বাড়ির দায়িত্ব নিয়ে নিলাম। অথচ আমরা এটার ভিতরে এতটা গাফেল আর উদাসীন আছি, আমরা গাড়িতে বসেছি তো সেখানে বসেই ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, তর্কে লিপ্ত হয়ে যাই। আমরা বাড়িতে বসে আছি অথবা রাস্তায় দাঁড়িয়ে আছি অথবা রেস্টুরেন্টে বসে খাচ্ছি অথবা চা খাচ্ছি, পানি খাচ্ছি, আমরা যেখানে যাই আমাদের এটা একটা বদ অভ্যাসে আমাদের পরিণত হয়েছে। যেখানে বসি সেখানে, সেটা দিনের হোক দুনিয়ার হোক, জানি অথবা না জানি, দলিল থাকুক অথবা না থাকুক, আমরা সেখানে তর্কে জড়াই যাই। এই তর্ক থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে দুনিয়া এবং আখেরাতে আমাদের অনেক ফায়দা হবে, এবং জান্নাতের ওই বাড়ির, যেই বাড়ির জিম্মাদারি নবীজি নিয়েছেন, ওই বাড়ির মালিকানা পাওয়ার সম্ভাবনা হবে। এবং দুনিয়ার সমাজেও আমাদের যেই ধরনের বিশৃঙ্খলা হয়, ছোট একটা কথার জন্য ভাই ভাইকে মেরে ফেলছে, ছোট একটা কথার জন্য রাগ গোসা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, এবং ছোট থেকে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়ে যাচ্ছে, আর পরিবেশ তো নষ্টই হচ্ছে। তো এই ধরনের বিষয় থেকে আমরা হয়তো ফিরে আসতে পারবো যদি কথা বলার যে আদবগুলো কোরআন এবং হাদিসের ভিতরে ইসলাম যেভাবে বলেছে, আমরা যদি আমাদের জবানটাকে ওই ইসলামের দিক নির্দেশনা মোতাবেক যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে আমাদের বহুত ফায়দা হবে। ষষ্ঠ নম্বরে আমরা আরেকটা আদবের বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ধীরে ধীরে কথা বলা। আমরা অনেক ভাই অনেক বোনকে আমরা দেখতে পাই যারা এত স্পিডে কথা বলেন, এত দ্রুত কথা বলেন, যে তার কথার যেই মূল বা সারমর্ম বা কী বুঝাইতে চান সেটা আমরা হারিয়ে ফেলি বা বুঝতে পারি না, শ্রোতাদের কষ্ট হয়ে যায়। তো নবীজি যেভাবে কথা বলতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসে পাকের মধ্যে বলেছেন যে নবীজি এত ধীরে ধীরে কথা বলতেন যে কোনো গণনাকারী যদি নবীজির প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ গণনা করতে চায়, তাহলে সে সহজেই গণনা করতে পারতেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজরত অবস্থায় আসছেন, লম্বা হাদিস। হাদিসের মূল কথাটা হচ্ছে এরকম যে তিনি আসছেন, আয়েশা একটা হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনাবেন পর্দা ফরজ হওয়ার পর। তো সে নামাজরত ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা দ্রুত বলে তিনি চলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে আফসোস করে বললেন যে
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত এত ধীরে কথা বলতেন, যার ধারে কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নাই। এভাবে লম্বা হাদিস আছে। তো নবীজি তার প্রত্যেকটা কথা, আরেক হাদিসের ভিতরে এসেছে যে নবীজি যখন শ্রোতাদের সামনে কথা বলতেন, নসিহত করতেন, তো নবীজি গুরুত্বপূর্ণ যে কথাগুলো এক একটাকে 3বার করে তিনি আদা করতেন। যে আদাহা সালাসান, নবীজি হাদিসের ভিতরে শেষাংশে এসেছে যে নবীজি 3বার করে তার ওই বক্তব্য, তার এই জুমলাগুলো তিনি পুনরাবৃত্তি করতেন, যাতে যারা সামনে আছেন, শ্রোতা আছেন, তারা যাতে হৃদয়ঙ্গম করতে পারে। তা আমরাও যখন কথা বলবো, গুরুত্বপূর্ণ বিষয় বলবো, অথবা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বক্তৃতা করব, অথবা নসিহত করব, ওয়াজ করব, আমাদের কথাগুলো নবীজির ওই হাদিস অনুযায়ী হওয়া চাই, যাতে প্রত্যেকটা কথা, দিনের প্রত্যেকটা কথা অথবা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় হয় আমরা 3বার অথবা 2বার পুনরাবৃত্তি করব, অথবা এত ধীরে ধীরে বলবো যাতে আমার সামনে যারা আছেন অথবা আমি যার সাথে কথা বলছি সে যেন প্রত্যেকটা কথা সে যেন নবীজির মতো গনে গনে নিতে পারেন। তাহলে এই কথা শোনার দ্বারা যেমন তার ফায়দা হবে, আর আমি যে কষ্ট করে বলছি আমার তো কথা বলার উদ্দেশ্য হলো তাকে বিষয়টাকে বোঝানো, এটার ক্ষেত্রে আমি সফলতা অর্জন করতে পারবো। তো ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা সামনে রাখি, তাহলে দেখা যায় অল্প সময়ে আমি মানুষকে অনেক কথা বুঝাই দিতে পারবো, এবং এই কথাগুলো নিয়ে সে যদি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে থাকে অথবা সেমিনারে থাকে, কথাগুলো নিয়ে হয়তো সে হৃদয়ে যদি ধারণ করতে পারে, তাহলে কবর পর্যন্ত সে নিয়েও যেতে পারবে। অনেক সময় আমরা দেখি তাড়াহুড়া করার কারণে অথবা আমাদের কথাগুলো ওই রকম না হওয়ার কারণে, ইসলামের এই আদবের প্রতি খেয়াল না রাখার কারণে লম্বা সময় কথা হয়েছে, কিন্তু কথা বলার শেষ করার পরে কারো জেহেনে কিছু নেই, বলে যায়, কিছু বলতেই পারে না। এই জন্য আমরা ইসলামের এই কথা বলার ক্ষেত্রে ইসলামের যে আদবগুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের কথা বলার মাকসাদরা হাসিল হবে। এরপর আমরা 7ম নম্বরে আরেকটা আদবের বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি অনেক মানুষ এরকম পাওয়া যায় বিভিন্ন সময় রাস্তাঘাটে, দোকানপাটে তারা ভালো কথা বলছে, কিন্তু কথার মাঝখানে একটা অশালীন, একটা অমার্জিত এবং একটা বিশ্রী একটা কথা, কুৎসিত একটা কথা, ভাষা তিনি ব্যবহার করে দিয়েছেন। এই জন্য হাদিসে পাকের ভিতরে এসেছে যে নবীজি বলেছেন, লাইসাল মুমিনু বিত্তআন ওয়ালাল লাআন ওয়াল ফাহিশ ওয়ালাল বাযী, যে কথাবার্তায় অশ্লীলতা এগুলো বর্জন করতে হবে। এগুলো ইসলামের মুমিনের কোনো বৈশিষ্ট্যই হতে পারে না, এটা ইসলামের কোনো সিফাতেই হতে পারে না। আমরা অনেক সময় দেখি এক ভাই আরেক ভাইকে ডাকছেন, তো একটা বকা দিয়ে ডাকতেছেন, অথবা ভালো একটা কথা বলবেন কিন্তু তার মুখ দিয়ে ওই বকাটা চলে এসেছে। এটা একজন মুমিন হিসাবে বা মুসলিম হিসাবে বা ইসলামের কোনো ধরনের এই অশ্লীলতা, অমার্জিত ভাষা বা শব্দ এগুলো একেবারেই পছন্দ করেন না। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি তো মুমিনই নয় যে ব্যক্তি ফাহেসা এবং বাজি, খারাপ, কুৎসিত, অমার্জিত, অশালীন কথাবার্তা বলে, সে তো মুমিনই নয়। মানে মুমিনের এটা কোনো বৈশিষ্ট্যই হতে পারে না। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখা, যেহেতু আল্লাহ তাআলার কাছে আমাদের এই জবানের প্রত্যেকটা কথা, আল্লাহ তো বলেছেন মা ইয়ালফিজু, যা মুখ দিয়ে বের হয় প্রত্যেকটা কথাই যেহেতু আল্লাহর কাছে সংরক্ষণ হচ্ছে, ফেরেশতারা লিখছেন, আল্লাহ শুনছেন খুব নিকটে থেকে। এই জন্য আমার প্রত্যেকটা কথা খুব সতর্কতার সাথে বলা চাই এবং খুব খেয়াল রেখে বলা চাই, যে কোনো একটা শব্দের কারণে যাতে আমার, একটা শব্দের কারণে যদি একটাও নেকি হয়, ওই নেকিটাও যাতে আমার নষ্ট না হয়। আর বিশেষ করে যারা এই অশালীন কথাবার্তা বলে এবং অশ্লীল ভাষায় মানুষকে ডাকে এবং কথা বলার সময় অশ্লীল ভাষা বের হয়ে যায়, তাদের খুব চেষ্টা করা এই অভ্যাসটা থেকে বেরিয়ে আসার জন্য। তো ইসলামের অন্যতম একটা আদব হচ্ছে, শিষ্টাচার হচ্ছে কথা বলার, এই অশ্লীলতা পরিহার করা, অমার্জিত ভাষা ব্যবহার থেকে বিরত থাকা। আমরা অষ্টমত আরেকটা আদবের প্রতি আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে তর্ক বিতর্ক এবং বাচালতা। অনেক সময় আমরা দেখতে পাই অনেক মানুষ খুব বেশি কথা বলে এবং মনে করে সে বেশি কথা বলতে পারলে এটা তার একটা কোনো ধরনের ক্রেডিট বা তার একটা কোনো কিছু নিজেকে বুঝাইতে চায়, অন্য কাউকে কথা বলার সুযোগই দিতে চায় না। তো এই জন্য এই কথাবার্তা বেশি বলা, অন্য কাউকে কথা বলার সুযোগ না দেওয়া, এটা একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে এটা মোটেও একটা ভালো গুণ নয়। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা একটা অপছন্দনীয় একটা গুণ। যেমন হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহিব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকান। যে নবীজি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং আল্লাহ পাকের খুব কাছে থাকেন ওই ব্যক্তি থাকবেন কিয়ামতের দিন যার আখলাক সবচেয়ে সুন্দর। আর যে বেশি কথা বলে, আমরা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি, যে বেশি কথা বলে আমরা তাকে বাচাল বলি বা বেশি কথা বলে তার প্রতি আমাদেরও একটু অনীহা থাকে। আর যে চুপচাপ থাকে
যে হাদিসে এসেছে মানসমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমরা তাকে আল্লাহওয়ালা বলি, তাকে বুজুর্গ বলি, এবং একটা ভাব গাম্ভীর্যতা তার ভিতরে আমরা দেখতে পাই যে লোকটা বেফায়দা অনর্থক কোনো কাজে কোনো কথা বলে না, সবসময় আল্লাহ বিল্লাহ করতে থাকেন, জিজ্ঞাসকারে মুশগুল থাকেন। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও যে চুপ থাকে, কথা কম বলে, আমরা তাকে আল্লাহওয়ালা বা বুজুর্গ বা ভালো মানুষ বলি। আর যে বেশি কথা বলে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেই আমরা তাকে অন্যরকম একটা ভঙ্গিমায় বা বিবেচনে আমরা তাকে দেখে থাকি। তা হাদিসে পাকে এটাই বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত এবং অপছন্দনীয় এবং কিয়ামতের দিন আল্লাহ থেকে দূরে থাকবে যে ব্যক্তি, যাদের কয়েকজন ব্যক্তির কথা বলা হয়েছে, তোর মধ্যে এক নম্বর হচ্ছে যারা বাচাল, বেশি কথা বলে। হাদিসে পাকে এসেছে আসার সারুনা, যারা বেশি কথা বলে, এই লোকগুলো আল্লাহ পাকের ঘৃণিত, এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে থাকবে তো দূরের কথা, তাদেরকে আল্লাহ পাক অনেক দূরে সরিয়ে দিবেন। এই জন্য আমরা যদি অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি এবং বেশি কথা বলা থেকে যদি আমরা নিজেকে হেফাজত করতে পারি, তাহলে আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রিয় পাত্র হওয়ার এবং আল্লাহ পাকের খুব কাছে নিকটে অবস্থান করার জন্য আমাদের বহুত বড় এক পুঁজি হবে। এরপরে আমরা নবম নম্বরে যদি আরেকটা আদবের কথা বলি, তাহলে আমরা সেখানে দেখতে পাই আমরা অনেক সময় সমাজে চলতে গিয়ে গীবত, শেকায়াত, চুগলখুরি, যেগুলো এখন মানুষের কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কোথাও এক জায়গায় বসেছে তো এক ভাইয়ের শুরু করে দিয়েছে, বা কারো ব্যক্তি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এটা আমাদের একটা মারাত্মক বিধি হয়ে আমাদের সমাজে দাঁড়িয়েছে। অথচ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত, শেকায়াত, চুগলখুরির ব্যাপারে বলেছেন যে মরা ভাইয়ের গোশত খাবার সমতুল্য। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা কি পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবে? কখনোই তোমরা পছন্দ করবে না। আল্লাহ শেষে যে কথাটা বলেছেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তা আমরা যদি আমাদের এই গীবত, চুগলখুরি, শেকায়াত, এগুলো হচ্ছে সব আমাদের জবানের গুনাহ। আমরা যদি ইসলামে কথা বলার যে আদবের কথাগুলো বলা হয়েছে, যে শিষ্টাচারের কথাগুলো বলা হয়েছে, এগুলো যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে জবানের যত ধরনের গুনাহ আছে এবং জবানের কারণে যে সমস্ত শাস্তিগুলো কোরআন এবং সুন্নাহর ভিতরে বর্ণিত আছে, এই সমস্ত বিধান শাস্তিগুলো থেকে আমরা বাঁচতে পারবো এবং সমাজ জীবনে আমাদের আরও সৌন্দর্য, ইসলামের সৌন্দর্যগুলো, একজন মুমিনের যেই বৈশিষ্ট্যগুলো আছে, মুসলমানের যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোর ব্যাপক একটা বিস্তার হবে। তা আমরা বিশেষ করে শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামে কথা বলার শিষ্টাচার। আমরা আপনার কাছে এক দুটি বিষয় জানতে চাইব। যেমন আমরা দেখি যে কথা বলার একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে দাওয়াতের কথা, মানুষের কাছে দ্বীনের কথা বলার যে ভাষা, এই দাওয়াতের ভাষাটা কেমন হওয়া দরকার? দাওয়াতের ভাষাগুলো কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে কওলাল লাইয়িনা, নরম, বিনয়ের সাথে মার্জিত ভাষা, নরম সুরে, যাতে যাকে দাওয়াত দিচ্ছি তার বোধগম্য হয় এবং হৃদয়ে আঘাত করে। তো এই ভাষাগুলো এরকম হওয়া চাই। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, ওখানে আল্লাহ তাআলা বলেছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইয়িনা। আল্লাহ বলছেন তাকে নরম ভাষায় তাকে দাওয়াত দাও। এবং যারা এই দাওয়াত দেয়, নরম ভাষায় দাওয়াত দেয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আর এক জায়গায় বলেছেন হিকমতের সাথে, হিকমত শব্দ ব্যবহার করেছেন, এবং সেখানে আহসান শব্দ ব্যবহার করেছেন, যে উত্তম পন্থায়, সুন্দর ভাষায় দাওয়াত দিতে হবে। আমরা আরো একটি বিষয় দেখতে পাই যে আমাদের পরিবারে, সমাজে এই ছোটরা বড়দের সামনে কথা বলে, বড়রা ছোটদের সামনে কথা বলে। এক্ষেত্রে যারা ছোট বয়সে, বয়োজ্যেষ্ঠদের সামনে কিভাবে কথা বলা উচিত? ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, যেমন হাদিসে পাকে এরকম অনেক ঘটনা আছে। এক নম্বর বিষয় তো যখন বড়রা কথা বলবে এবং ছোটরা ওই সময় চুপ থাকবে, বড়দেরকে কথা বলার সুযোগ দেবে। আর যখন ছোটরা কথা বলবে, অবশ্যই বড়দের সম্মান এবং যতগুলো আদব আছে, আদবের সাথে যাতে ভাষাও কর্কশ না হয়, এবং তাদের বড়দের সাথে কথা বলার ক্ষেত্রে কোনো ধরনের বেয়াদবিমূলক যাতে না হয়, এবং অমার্জিত অশালীন কোনো ভাষা যাতে ব্যবহার না হয়, এই বিষয়গুলো খেয়াল রেখে সম্মান, মর্যাদা, তার শান অনুযায়ী তার সাথে কথা বলতে হবে। এটাই হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
হাদিসে পাকে আছে এরকম এক জায়গায় ঘটনা ঘটেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। নবীজি বলেছেন যে তুমি চুপ থাকো। তার যে বড় সাহাবী ছিল তাদেরকে নবীজি কথা বলার সুযোগ দিয়েছেন। তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখি তাহলে দেখা যায় বড়দের সাথে আমাদের আদব এবং ছোটদের কথা বলার অর্থাৎ বড়দের সামনে কথা বলতে গিয়ে আদব এবং শিষ্টাচারের দুইটাই প্রতি খেয়াল খেয়াল রেখে কথা বলতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামে কথা বলার শিষ্টাচার। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানতে পারলাম ইসলামী শরিয়ার মধ্যে সুনির্দিষ্টভাবে কথা বলার নীতিমালা বর্ণিত হয়েছে। আমরা আজ আলোচনা থেকে জানতে পারলাম কিভাবে কথা বলতে হবে। প্রথমত, উত্তম বিষয়ে কথা বলা, কথা বলতে হবে মধ্যপন্থায়, বিকট ও কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না। পাশাপাশি অনর্থক কথা পরিহার করতে হবে। শোনা কথা যাচাই বাছাই না করে বলা যাবে না। তর্ক বিতর্কে যথাসাধ্য জড়ানো যাবে না, তর্ক বিতর্ক পরিহার করা উচিত। ধীরে ধীরে কথা বলা, এটিও একটি বিষয়, এবং অশ্লীল কথা না বলা। বাচালতা পরিহার করা এবং গীবত পরিহার করা, অন্যের দোষ চর্চামূলক কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا مجيب السائلين ويا أكرم الأكرمين ويا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحيم المساكين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اجعلني مقيم الصلاة ومن ذريته ربنا وتقبل دعاء. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب اهزمهم وانصرنا عليهم. اللهم أنت عددي ونصيري بك أحول وبك أصول وبك أجول وبك أقاتل يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, রব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে আপনি কবুল করুন। আমিন। আল্লাহ আমাদের মনের নেক আশাগুলো পূরণ করুন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন, সুখ সমৃদ্ধিতে আমাদের জীবনকে ভরপুর করে দিন, আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন, আমাদের বাসস্থানের ব্যবস্থা করুন, আমাদেরকে নেক হায়াত দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সন্তানাদি পরিবার পরিজনকে আপনি হেদায়েতের উপর পরিচালিত করুন। আয় আল্লাহ, আমাদের সন্তানাদিকে জেহান জাকাওয়াত মেধা শক্তি বাড়িয়ে দিন, আমাদের স্বপ্নের মতো তাদেরকে বড় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পারিবারিক সামাজিক জীবনকে শান্তিময় করুন, আমাদের জন্য কল্যাণের ফয়সালা করুন, আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দিন, আমাদেরকে মাগফিরাত করুন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন ইয়া রাব্বাল আলামিন। মাহে রমাদান আসছে, এই মাহে রমাদানকে কাজে লাগিয়ে আল্লাহ পরকালের পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত, অভাব মুক্ত, রোগ মুক্ত জীবন দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন, আফিয়তের জিন্দেগি দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন, নেককারদের অন্তর্ভুক্ত করে দিন, সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিন, আমাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দিন। আল্লাহ ইসলামের উপর আমাদের উঠিয়ে দিন, আপনি আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যান। আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যাদের অবদান আমাদের উপর আছে, যে যেভাবে আমাদের উপকারে এসেছেন, আল্লাহ তাদেরকে আপনি আপনার শান অনুযায়ী দুনিয়া এবং আখিরাতে প্রতিদান দিন ইয়া আল্লাহ। আমাদের মা বাবা, মুরব্বী,
আসাতেজাই কারাম, আত্মীয় স্বজন, প্রিয়জন, বয়োজ্যেষ্ঠ আয় আল্লাহ যারা রয়েছেন সবাইকে আপনি মাফ করুন। আল্লাহ। যারা জীবিত আছেন তাদের নেক হায়াত দান করুন। আল্লাহ। যারা ইন্তেকাল করেছেন তাদের ক্ষমা করুন। আল্লাহ। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমত হচ্ছে এর পেছনে যারা কাজ করছেন, যারা এর স্বপ্ন দেখেছেন, যারা এর জন্য অর্থ ব্যয় করেন, আল্লাহ সবাইকে কবুল করুন, সবার নেক আশা পূরণ করুন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য বারাকা দান করুন, ব্যবসা বাণিজ্য বিস্তৃত প্রসারিত করে দিন, আমাদের দেশের অর্থনীতির অবস্থা ভালো করে দিন, উত্তম লোকদের হাতে এই দেশকে তুলে দিন, এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন, শান্তির ফয়সালা করুন। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায়, আল্লাহ ইসমে আজমের উসিলায় কবুল ও মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।